নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশি বা ধনু লগ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশির 2025 কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে এই বৎসর। বন্ধুরা, যদি আলোচনা করা যায় 2025 হচ্ছে মঙ্গলের বর্ষ। সেই মঙ্গল আপনার কিন্তু পঞ্চম লর্ড। এক্ষেত্রে আপনি কিন্তু বেশ অ্যাডভান্টেজে থাকবেন। মঙ্গল আপনাকে কতটা ভালো রেজাল্ট দেবে, কোন বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে বা কি ঘটতে চলেছেন, প্রপার একদম ডিপতে গিয়ে আলোচনা আপনাদের এই ভিডিওর মাধ্যমে পাবেন। আর যারা ধনু রাশি লগ্নের জাতক জাতিকা রয়েছেন, তো আপনাদের প্রশ্ন তো একাধিক থাকছে, কারণ একজন তো নয়, বহু লোক মানুষ থাকবে এই রাশি লগ্নের। তো সেই জায়গা থেকে একজনের এক রকম প্রশ্ন, উত্তর এই একই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখার পর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে যেন না ভুলেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই দেখব আমাদের 2025 শুরু হচ্ছে, জানুয়ারিতেই দেখা যাবে রাশির অনুযায়ী আপনার গ্রহ কোন ভাবে কিভাবে অবস্থান করে থাকছে। বন্ধুরা, আপনার রাশিতেই থাকছে কে? রবি। দ্বাদশে থাকছে বুধ, তৃতীয় ভাবে দ্বিতীয় শুক্র, তৃতীয় শনি, চতুর্থে রাহু, ষষ্ঠে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল, আর দশম ভাবে অবস্থান করে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, প্রথমে আমরা দেখে নেব বৃহস্পতি, কারণ বৃহস্পতি 1 বৎসর করে একটা রাশিতে অবস্থান করে থাকে। বর্তমানে থাকছে বৃষ রাশিতে। বৃষ রাশি আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব মানেই রোগ, ঋণ, শত্রুর ঘরে অবস্থান করে আছে বৃহস্পতি। আর বৃহস্পতি আপনার কে না, রাশির অধিপতি বা লগ্নের, ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি, এবং চতুর্থ ঘরের মালিক হচ্ছেন বৃহস্পতি। সেই জায়গা থেকে যদি দেখা যায়, বৃহস্পতি কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট পার্ট আপনার রাশির ক্ষেত্রে। তো সেই জায়গায় বৃহস্পতি যখন ষষ্ঠে থাকছে কতদিন না, 15ই মে পর্যন্ত। 15ই মে পর্যন্ত। তাহলে আপনাকে যদি ষষ্ঠ ভাব দেখা যায়, ষষ্ঠ ভাব কিন্তু আমাদের খুব একটা শুভ নয়, আমরা বারবার এটা বলে থাকি। ষষ্ঠ থেকে রোগ, ঋণ, শত্রু এগুলো বিচার করা হয়। তার মানে এখানে আপনার ষষ্ঠ ভাবে বৃহস্পতি মানে রাশির অধিপতি গ্রহের অবস্থান, মানে আপনি শত্রুর খপ্পরে পড়ে গেলেন। এখানে আপনাকে সাবধানে এগোতে হবে। মে পর্যন্ত আপনার ঋণ নেওয়ার টেন্ডেন্সি থাকবে। যদি জন্মকুণ্ডলিতে সেটা বিচার করে দেখতে হবে যে আপনার ঋণ নেওয়ার সময় কিনা, না হলে কিন্তু আপনার চাপ থাকবে এই সময়। ঋণ নেওয়ার টেন্ডেন্সি বা ঋণ নিতে আপনি চাইবেন, হ্যাঁ, সেটা হোম লোন হতে পারে বা প্রপার্টি বা যে কোনো হতে পারে। আপনাকে কিছুটা হেলথ ইস্যু আসতে পারে, পেট, গ্যাস এসব সম্বন্ধিত সমস্যা, হ্যাঁ, আপনি আর অনেকটা হয়তো দেখেন বুকে পেন হতে পারে, পেন। সো সেই জায়গা থেকে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে। চতুর্থপতি ষষ্ঠে যাচ্ছে মানে আপনার প্রপার্টি ক্রয় বিক্রয় নিয়েও কিছুটা বাধা আসতে পারে আপনাকে। এই জায়গাটাও বা কোনো প্রপার্টি ক্রয় করতে গেলেও আপনাকে কিছুটা ভেবেচিন্তে কিনতে হবে এই সময়, কারণ গ্রহের অবস্থান ঠিক নেই। যখনই বৃহস্পতি আপনার 15ই মের পর সে আপনার সপ্তম ভাবে গোচর করে যাবে, কেন্দ্রে আসবে, তখন কিন্তু আপনি বৃহস্পতি থেকে অনেকটাই শুভ ফল পাবেন। অর্থাৎ বৃহস্পতি এখানে আপনার কেন্দ্রে আসছে, তার সঙ্গে রাশির উপরে দৃষ্টি থাকছে, আপনার দশমের উপরে, কর্মের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার তৃতীয় ভাবের উপরে। তো সেই জায়গা থেকে যদি দেখা যায়, তাহলে বৃহস্পতির এই গোচর আপনাকে কি করবে না, কর্মের সাকসেস এনে দেবে, আপনার আয় ইনকামকে বাড়াবে। সেই জায়গা থেকে সপ্তম মানেই হচ্ছে আপনার বিবাহের ঘর। সেখানে যাদের যোগাযোগ হচ্ছে না বিয়ের ক্ষেত্রে, তাদের কিন্তু যোগাযোগ ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে আপনার ম্যারেজ লাইফে কিছু ডিস্টার্ব থাকলে সেগুলো মেটানো যাবে, এবং আপনি দুজনে লাইফ পার্টনারের সঙ্গে কোনো ডিসিশন বা কোথাও একটা
তৃতীয়ভাবে দৃষ্টি মানে ছোটোখাটো ট্রাভেলও আপনার ঘটতে পারে, দুজনে ভ্রমণে যেতে পারেন এই সময়, এটাও কিন্তু দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনার বিজনেসের জায়গাকেও ক্রিয়েট করবে, অর্থাৎ আপনি যদি নতুন করে কোনো বিজনেস শুরু করতে চান তাহলে আমি বলবো 15ই মের পর করুন, আপনার জন্য যথেষ্ট ভালো ফল দেবে। এবং বৃহস্পতির এই গোচরের ফলে তার মানে আপনার মধ্যে আধ্যাত্মিকতাকে বাড়াবে, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি এটাকে বাড়াবে, সামাজিক কোনো কাজ আপনি করতে চাইবেন, আপনি ধার্মিক কোনো যাত্রা করতে পারেন, আপনার এই সময়টা বেটার ফল দেবে। বন্ধুরা, গোচরে যে বৃহস্পতির অবস্থান থাকবে 15ই মের পর আপনাকে যথেষ্ট ভালো দেবে। তাহলে যদি দেখা যায় বৃহস্পতির গোচর আপনার ক্ষেত্রে মে পর্যন্ত, প্রথমে জানুয়ারি থেকে দেখতে গেলে খুব একটা ভালো যাচ্ছে না বা ভালো যাবে না, বা বৃহস্পতি আপনার অর্থের জায়গাকেও কিছুটা না কিছুটা ডিস্টার্ব করবে এই মে পর্যন্ত। তারপরে কিন্তু বৃহস্পতি যখন গোচর করে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনি কিছু পজিটিভ ফল পাবেন। এরপর দেখব শনির অবস্থান। শনি তো আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করে আছে, তৃতীয়ের অধিপতি গ্রহ শনি। তার মানে এখানে আপনার অনেক রকমের নতুন কিছু প্ল্যানিং করতে পারেন এই সময়। আপনি দেখবেন এটা 30শে মার্চ পর্যন্ত অবস্থান করে থাকবে শনি তৃতীয়ভাবে। তো সেই জায়গা থেকে আপনি নতুন কিছু ভাবতে পারেন, নতুন কিছু প্ল্যানিং করতে পারেন, আপনি কাজে করবেন এবং সাকসেসও হবেন এই জায়গায়, এবং সাহস পরাক্রমের জায়গা থেকে আপনার খুব ভালো ফল দিবে। এবার এখানে আপনার কোনো ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনও খুব বেটার করবে এই সময়। এছাড়া শনি যখনই গোচর করে যাবে চতুর্থভাবে, সেটা হচ্ছে 30শে মার্চ 2025, তো সেখান থেকে টানা আপনার ডিসেম্বর পর্যন্ত শনি আপনার চতুর্থভাবে অবস্থান করে থাকবে। তাহলে এই চতুর্থভাবে শনি যখন অবস্থান করে থাকবে সেই সময় কিন্তু আপনার চতুর্থ ভাব মানে প্রপার্টি, এখানে প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেমন বেটার করবে, তার সঙ্গে সঙ্গে আপনার মায়ের কিছু হেলথ ইস্যু, হয়তো হাড়ের কোনো সমস্যা, জয়েন্ট পেন্টের কিছু সমস্যা দেখা যাবে। এবং এই সময় শনি যখন চতুর্থভাবে যাবে, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আপনি বন্ধুর ক্ষেত্রে থেকে যদি আপনার সেই বন্ধু ফেক হয় বা স্বার্থন্বেষী হয়, সেই সব মানুষদেরকে আপনি চিনতে পারবেন, আপনি আইডেন্টি করতে পারবেন, সেই জায়গাটা আপনার তৈরি হবে এই সময় শনি যখন গোচর করে চতুর্থে যাবে। তার সঙ্গে সঙ্গে চতুর্থে যাওয়া মানে শনির দৃষ্টি কিন্তু আপনার দশম ভাবের উপরে পড়বে, এবং অলরেডি যদি দেখা যায় দশমে কেতু অবস্থান করেছিল, তার মানে কর্মের জায়গায় কি স্টেবিলিটি আনবে এই শনি, কিন্তু আপনাকে কর্ম চেঞ্জও করাবে এই শনি। বা যারা কর্ম পেতে চাইছে, অনেক দিন ধরে ট্রাই করছেন, হ্যাঁ বন্ধুরা, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি দেখা যায় চাকরি প্রাপ্তির ক্ষেত্র আমরা দেখব এই মার্চের পর, অর্থাৎ এপ্রিল থেকে খুব ভালো টাইমিং আসছে। সব থেকে ভালো যখন কেতু সরে যাবে, অর্থাৎ 18ই মে 2025 থেকে শুরু করে আপনার একদম টিল 2025 ডিসেম্বর পর্যন্ত আপনার কর্মচাপ পাওয়ার বা কর্মপ্রাপ্তি, অনেকদিন ধরে চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, তো তাদের জন্য এই সময়টা ভালো যাবে। এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিছুটা কর্ম চেঞ্জ করতে চাইবেন, আপনার বেটার কিছু অপশান আপনার এখানে তৈরি হবে, আপনি করতে পারবেন, এই সময়টা ভালো, অবশ্যই আপনার জন্য পজিটিভ। এছাড়া আপনার শনি চতুর্থে যাওয়া মানে সে কিন্তু ষষ্ঠ ভাবের উপরে তৃতীয় দৃষ্টি দেবে, তার মানে ষষ্ঠ ভাব কিন্তু আমাদের শত্রুর ঘর, তার মানে শত্রু আপনাকে পরিশ্রম করার চেষ্টা করবে কিন্তু কিছুই করতে পারবে না, এই জায়গায় আপনাকে হ্যারাসমেন্ট করবে। কর্মক্ষেত্রেও একই রকমভাবে আপনার কলিগ বা আপনাদের যারা বস রয়েছে, সে আপনাকে সবসময় চাইবে কিছুটা ডাউনে রাখতে, আপনার নাম যশকে সে ভয় পাবে, বা সে চাইবে যে আপনাকে কিছুটা ডাউন করার চেষ্টা করবে, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন, এটাও কিন্তু থাকছে। রাহু যদি চতুর্থভাবে এতদিন তো ছিল, মানে এতদিন ধরে আপনি দেখবেন এই 1.5 বছর ধরে কোনো বন্ধুর থেকে বা কোনো আপনজন থেকে আপনি কিছু দুঃখ পেয়ে গেছেন, আপনি মনে হয়েছে যে এই ব্যক্তি আমাকে এই ব্যবহার করলো, ধনু রাশি লগ্নের ক্ষেত্রে ঘটেছে, বা আগামী কয়েক মাসের মধ্যে সেটা ঘটবে, কারণ 18ই মে পর্যন্ত চতুর্থভাবেই তো রাহু থাকবে। এখানে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব, কিছুটা আপনার মানসিক চাপ, টেনশন একটু ছিল, বা তার সঙ্গে সঙ্গে এই মে পর্যন্ত যেটা দেখা যাবে আপনি কোনো প্রপার্টি বা কোনো ফ্ল্যাট নিতে গেছেন, বাধার সম্মুখীন হয়েছে, এটাও দেখা যাচ্ছে। তো আপনার এই 18 মের পর যখন রাহু ট্রানজিট করে তৃতীয়ভাবে আসবে, তৃতীয়ভাবে কিন্তু রাহু অনেকটা পজিটিভ ফল দেয়, তখন কিন্তু আপনার
এই যে সমস্যাগুলো ছিল এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে পারেন। এই সময়টা কিন্তু ভালো, মানে মেয়ের পর থেকে সব থেকে বেটার। শনি অবস্থান করে থাকছে এবং মেয়ের পর বৃহস্পতিও আপনার চতুর্থ লর্ড, সে গিয়ে সপ্তমে বসছে। তো এই কমিউনিকেশানের যে ব্যাপারটা, এটা কিন্তু খুব পজিটিভ রয়েছে বন্ধুরা। কেতু তো দশমে থাকছে, তারপর নবমে গোচর করে যাবে। কর্মক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে আপনার মেয়ের পর থেকে। বন্ধুরা, ওভারঅল যদি দেখা যায় এই ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 কিন্তু যথেষ্ট ভালো কিছু নিয়ে আসছে। তবে হ্যাঁ, আপনার সুযোগ আসবে, আপনাকে নিতে হবে কোন দিকে এগোবেন, কোন দিকে গেলে আপনার ভালো হবে বন্ধুরা। কারণ আপনার জন্মছকে আপনার কেরিয়ার সিলেক্ট হয়ে আছে, আপনি কি সেই সিলেক্ট অনুযায়ী এগোচ্ছেন? কারণ অনেকেই প্রশ্ন রাখেন বা প্রশ্ন করেন, আমি তো দাদা আপনার কথা শুনে চেষ্টা করছি, হচ্ছে না কেন, বা আমি যে কর্মের উন্নতি পাচ্ছি সেটা, সেই আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনি কি প্রপার কর্মটা চয়েস করেছেন, সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদি আপনি ডিটেলস জানতে চান, জন্মকুষ্টি দেখাতে চান, বা আরও কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও আলোচনা করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো মানুষ দেখে তাদের কোনো উপকারে আসে। আমি যে গ্রহের যে ফল দেবে প্রপার ওয়েতে, ভালো মন্দ দুটো নিয়ে আলোচনা করি। এটা নয় যে আপনাকে ভয় দেখানো বা কোনো খারাপ কথা বলা যেটা আপনি ঘাবড়ে যাবেন, সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আর যদি কোনো ডিটেলসে জানতে চান বা কোন ধরনের ভিডিও আপনি পেতে চান, কি ধরনের ভিডিও আপনার উপকারে আসবে, সেটা আপনি অবশ্যই ডেসক্রিপশনে দিতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীকালে সেই ধরনের ভিডিও আনতে, আপনাদের ভালো কিছু দিতে, বা আপনাদের এই যে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাতে কি হয়, আমরা উদ্বুদ্ধ হই, আমরা আরও চেষ্টা করি আপনাদের কিছু ভালো উপহার দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।